নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর তৃতীয় পর্ব আমার বইয়ের প্রশ্ন উত্তর। দেখো, এটা 288 পেজের প্রশ্ন উত্তর। কী আছে দেখা যাক। আমরা এর আগের ক্লাসে আগের পৃষ্ঠাগুলো বা আগের পেজগুলোই আলোচনা করেছি, তোমরা দেখে নিও। আজকে আলোচনা করব 288 পেজ, 289 পেজ পরপর আলোচনা করব। এখন 288 পেজটা দেখে নাও। দেখো, এখানে লেখা আছে SH আর CH, আর এখানে লেখা আছে OP, DI, BU, ALK, BRU, PEA। এগুলো লেখা আছে বক্স করে, তোমাদের এইগুলো মিলিয়ে এখানে ছবি দেওয়া আছে, সেগুলো লিখতে হবে। যেমন দেখো, এখানে কিসের ছবি দেওয়া আছে? একটি চকের। তাহলে চক ইংরেজি কি? চক। CHALK। দেখো, এখান থেকে CH নিয়েছে আর এখান থেকে ALK নিয়েছে, তাহলে কি হয়ে গেল? CHALK, চক, মানে চক বা চক খড়ি। তারপর দেখো, এটা একটি দোকানের ছবি। দোকান ইংরেজি কি? শপ। আমরা আগে পড়েছি, আগে এই ক্লাসটা করেছি আমরা। তাহলে দোকানের ইংরেজি হলো শপ। তাহলে এখানে দেখো লেখা আছে SH লেখা আছে, তাহলে SHOP, শপ। SHOP, শপ মানে দোকান। তারপরে দেখো, একটি থালার ছবি দেওয়া আছে, তাহলে থালার ছবি এটা কি হয়ে যাবে? ডিশ। DISH, DISH। দেখো, ডিশ এখানে কোথায় আছে? দেখো, এখানে আছে DI, এখান থেকে DI নিলাম আর এখান থেকে নিলাম SH, তাহলে কি হয়ে গেল? ডিশ, DISH, ডিশ। তারপর দেখো, একটি পিচ ফল, তাহলে এটা কি হয়ে যাবে? পিচ, PEACH। তাহলে লিখে নিই PEACH, পিচ। দেখো, এটা এখানে আছে PEA নিলাম আর এখান থেকে নিলাম CH, তাহলে পিচ। তারপরে একটি ব্রাশের ছবি দেওয়া আছে, তাহলে এখানে লিখে নেব ব্রাশ, BRUSH, ব্রাশ মানে ব্রাশ। দেখো, ব্রাশটা কত লেখা আছে? এখানে লেখা আছে BRU আর এখান থেকে নিলাম SH, তাহলে কি হয়ে গেল? ব্রাশ, BRUSH, ব্রাশ। তারপরে একটি ঝোপঝাড়ের ছবি দেওয়া আছে, তাহলে এর ইংরেজি কি? বুশ, BUSH, তাহলে এখানে লিখে নেব BUSH, বুশ মানে ঝোপঝাড়। দেখো, এখানে লেখা আছে BU আর এখান থেকে নিলাম SH, তাহলে হয়ে গেল বুশ মানে ঝোপঝাড়। তোমরা এইভাবে মিলিয়ে মিলিয়ে এগুলো ছবি দেখে সেগুলো লিখবে। তারপরে আমরা সলভ করব, আলোচনা করব 289 পৃষ্ঠা। দেখো, এখানে দিয়েছে নিচের কথাগুলো এলোমেলো আছে, সাজিয়ে লেখো। এখানে কি কি এলোমেলো লেখা আছে? দেখো, এখানে লেখা আছে মুড়ি খায় বোঁদে রহিম, এটা এলোমেলো করে লেখা আছে। তাহলে সাজিয়ে লিখলে কি হবে? রহিম বোঁদে মুড়ি খায়, বা রহিম খায় বোঁদে মুড়ি, যে কোনো একটি লিখবে। রহিম বোঁদে মুড়ি খায়। তোমরা এটাও লিখতে পারো যে রহিম বোঁদে মুড়ি খায়, বা রহিম খায় বোঁদে মুড়ি, এটা লিখতে পারো তোমরা। তারপরে দেখো, বলেছে ঝাঁকা যায় হেঁকে নিয়ে কাকা পাঁচু, এটাকে তাহলে সাজিয়ে লিখলে কি হবে? পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেঁকে যায়, তাহলে এখানে লিখবো পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেঁকে যায়, হেঁকে যায়। তারপরেরটা আছে বাজায় রাতে আঁধার আসিফ বাঁশি, তাহলে এটা কি হবে? আসিফ আঁধার রাতে বাঁশি বাজায়, তাহলে এখানে লিখে নেব আসিফ আঁধার রাতে বাঁশি বাজায়, তাহলে এটা লিখে নিলাম আসিফ আঁধার রাতে বাঁশি বাজায়। তারপরে আছে দেখো, কাটে দিয়ে সাঁতার পুকুরে ঝাঁপ টুনু, এটা হবে টুনু পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে, তাহলে এখানে লিখে নিলাম টুনু পুকুরে ঝাঁপ দিয়ে
ঝাঁপ দিয়ে সাঁতার কাটে। হয়ে গেল। টুনু পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে। তারপরে আছে বটিতে মাছের চাঁদু দাদা ছাড়ায় আঁশ। তাহলে এটা হবে চাঁদু দাদা বটিতে মাছের আঁশ ছাড়ায়। চাঁদু দাদা বটিতে মাছের আঁশ ছাড়ায়। তাহলে কি কি হলো? রহিম বোঁদে মুড়ি খায় প্রথমটা, দ্বিতীয়টা পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেঁকে যায়, তারপরেরটা আসিফ আধার রাতে বাঁশি বাজায়, তারপরেরটা টুনু পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে, তারপরেরটা চাঁদু দাদা বটিতে মাছের আঁশ ছাড়ায়। তোমরা এগুলো এইভাবে সাজিয়ে লিখে নেবে। তারপরে কি বলেছে দেখো, বলো তো আমার নাম। কি আছে প্রথমে? ফলের রাজা বলে থাকে, জগৎ জোড়া নাম, গরমকালে আমায় পাবে, বলো তো কি নাম। এখানে আমার নাম লিখতে বলেছে। তাহলে আমরা কি জানি ফলের রাজা কাকে বলা হয়? ফলের রাজা তাহলে কাকে বলা হয়? আমকে। তাহলে এখানে লিখে দেবো আমার নাম আম। আম। তারপরে বলেছে দেখো, আম থেকে যদি বাদ দিয়ে দাও, যা বর্গিচ একা যা জুড়ে পাবে ফল, মজা করে খাও। আম থেকে যদি আমি আটা বাদ দিয়ে এখানে যদি যাটা লিখি, তাহলে কি হয়ে যাবে? বর্গিচ একা জাম হয়ে যাবে। তাহলে আমার নাম জাম। তারপরেরটা বলেছে দেখো, বাইরে সবুজ ভেতরে লাল, রসে ভরা ফল, লতার বোঁটায় আছে ধরা, যেন সে ফুটবল। বাইরে সবুজ ভেতরে লাল, এটি কোন ফল? আর ফুটবলের মতো দেখতে, তাহলে এটা কি হয়ে যাবে? তরমুজ। তরমুজের বাইরেটা সবুজ আর ভিতরটা লাল আর ফুটবলের মতো দেখতে। তাহলে আমার নাম কি লিখবো? তরমুজ। তোমরা এইগুলো পড়ে বুঝে লিখে নেবে। তারপরে দেখো 292 পাতা বলেছে, ঠিক আগে বা ঠিক পরে কত, আগের বা পরের ঘরে লিখি। এখানে লেখা আছে কি 5, 10, 3, 53। তাহলে 53 পরে, তাহলে কি হয়ে যাবে? 54। 5, 10, 4, 54। তারপর আছে 77। 77 আগে কত হয়ে যাবে? 76। 76 তারপর 77। তারপর আছে 65। 65 পর কি হয়ে যাবে? 66। 6, 10, 6। তারপর আছে 79। 79 আগে কত হয়ে যাবে? 78। 78 তারপর 79। তারপর আছে 52। 52 আগে কত হয়ে যাবে? 51। 5, 10, 1, 51। তারপর 5, 10, 2, 52। তারপর আছে 69। 69 পর 7 শূন্য 70। তারপর আছে 66। 66 আগে, 66 আগে কত হয়ে যাবে? 65। 6, 10, 5, 65। তারপর আছে 74। 74 পর 75। 7, 10, 5। তারপরে আছে 57। 57 ঠিক আগে কত? 56। তারপর আছে দেখো 72। 72 পর 73। তারপর আছে 63। 63 আগে 62। তাহলে কি হয়ে গেল? 62 তারপর 63। তারপর আছে 54। 54 আগে কত? 53। 5, 10, 3, 53। তারপর 5, 10, 4, 54। এইভাবে তোমরা ঠিক আগে এবং ঠিক পরের সংখ্যাগুলি লিখবে। তারপর কি বলেছে দেখো, এক বোটায় 3টে আম, গায়ে কিছু লেখা উঠে গেছে, তুমি লিখে দাও। এখানে 3টে আম আছে দেখো, কি লেখা আছে? 49 লেখা আছে, তারপর কিছু লেখা নেই, তারপর লেখা আছে 51। তাহলে এই মাঝখানে কি বসবে? 49, তারপর 50, তারপর 51। তাহলে মাঝখানে বসিয়ে দেবো 50। 5 শূন্য 50। তারপর কি আছে? মাঝখানে লেখা আছে 77। এদিকেও কিছু নেই, এদিকেও কিছু নেই, তাহলে কি লিখবো? 77 আগে 76। 76, 77, তারপর 78। তারপর দেখো প্রথমে লেখা আছে 67। 67 পর 68, তারপর 69। তারপর এখানে লেখা আছে 60। তার আগে লিখতে হবে, 60 আগে 59, তার আগে 58। 58, 59, 60।
তারপর মাঝখানে আছে 62, 62-র আগে 61, তাহলে 61, 62, তারপর 63, 6 10 3। তারপর আছে 44, 44-এর ঠিক আগে কত 43, 4 10 3 43, তারপর 4 10 4 44, তারপর 4 10 5 45। তারপর আছে দেখো 72, তাহলে ঠিক আগেরগুলো লিখতে হবে। 72-এর আগে 71, তার আগে 70, 70 71 72। তারপর আছে 39, 39-এর ঠিক আগে হয়ে যাবে 38, আর তার আগে হয়ে যাবে 37, 37 38 39। তোমরা এইভাবে আগের পরের সংখ্যাগুলি লিখে নেবে। তারপরে কি বলেছে দেখো, উল্টে দিলে কত হয়, বাড়ে না কমে? দেখা যাক কি আছে। লেখা আছে 67, এটাকে যদি আমরা উল্টে দিই কত হবে 76। এখানে 6 আছে, তাহলে এটা 7 আর 6 হয়ে যাবে 76। তাহলে 67 থেকে 76 বড়, তাহলে এখানে লিখে দেবো বাড়ে। এবার আছে 72, এটাকে উল্টে দিলে কি হয়ে যাবে 2 10 7 27 হয়ে যাবে, তাহলে এটা কি হলো কমে গেল, তাহলে এখানটা লিখবো কমে। তারপর আছে 53, 53টা উল্টে দিলে হয়ে যাবে 35, তাহলে কি হলো কমে গেল, তাহলে এখানটা লিখে দেবো কমে। তারপর আছে 37, 37টা উল্টে দিলে হয়ে যাবে 73, তাহলে এটা কি লিখবো বাড়ে। 37টা ছোট, 73টা বড়, তাহলে কি হলো বেড়ে গেল, তাহলে এখানে লিখে দিলাম বাড়ে। তারপরে আছে কোনটা উল্টে দিলে একই থাকে, এমন একটি সংখ্যা খোঁজো যেটা উল্টে দিলে একই সংখ্যা হবে। দেখো এখানে যেমন লেখা আছে 61, 75, 77, 73 আর 32। দেখো যদি আমরা 61টাকে উল্টাই কত হবে 16 হয়ে যাবে 1 10, তাহলে এটা হবে না। 75টা উল্টালে হয়ে যাবে 57, তাহলে এটাও হবে না। 77টা উল্টে দিলে দেখো 77ই থাকবে, তাহলে এটা হয়ে যাবে। দেখো এখানে লিখে দেওয়া আছে। পরে দেখো আছে 74, 33, 52, 31 আর 37। এখানের মধ্যে কোনটা উল্টে দিলে একই সংখ্যা থাকবে, দেখো 33টা। এটা তুমি এদিকে দিলেও 33 থাকবে, এদিকে লিখলেও 33 থাকবে, তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে উল্টে দিলে একই থাকবে। তারপর আছে 25, 54, 21, 71 আর 11। তাহলে এখানে কোন সংখ্যাটা উল্টে দিলে একই থাকবে 11। তারপর আছে 44, 53, 62, 75 আর 26। তাহলে এদের মধ্যে কোন সংখ্যাটা উল্টে দিলে একই থাকবে 44। তারপরে কি বলেছে দেখো, এক যোগ বা বিয়োগ করলে কত হয় লিখি। কত আছে 67 যোগ 1, তাহলে 67-র সাথে যদি আমি 1 যোগ করি কত হয়ে যাবে 68, তাহলে এখানে লিখে দেবো 68। তারপর আছে 57 যোগ 1, 57-র সাথে যদি 1 যোগ করি কত হয়ে যাবে 58, তাহলে এখানে লিখে দেবো 58। তারপর আছে 65 বিয়োগ 1, 65-র সাথে যদি 1 বিয়োগ করি, 65 থেকে যদি 1 কমানো হয় কত হয়ে যাবে 64, 6 10 4 64। তারপরে আছে 58 বিয়োগ 1, 58 থেকে যদি 1 কমিয়ে দিই কত থাকবে 57, 5 10 7 57। তারপরে বলেছে সবচেয়ে বড়টা লাল ও সবচেয়ে ছোটটা নীল গোল করি। এটা তোমরা সবচেয়ে বড়টায় লাল করবে আর সবচেয়ে ছোটটায় গোল করবে। দেখো তাহলে সবচেয়ে বড়টায় লাল করতে বলেছে, এখানে দুটো করে দেখানো আছে, তাহলে আমি তারপরেরটা করছি। 57, 69, 77, 46 আর 52। তাহলে এই 5টা সংখ্যার মধ্যে কোনটি সব থেকে বড় 77, তাই জন্য 77টায় আমি লাল রং করে দিলাম, মানে লাল গোল করে দিলাম। তারপরে ছোট কোনটা, সব থেকে ছোট 46, তাহলে 46টাতে নীল গোল করে দেবো, দিলাম। তারপরে আছে 73, 32, 62, 28 আর 9। এই সংখ্যাগুলির মধ্যে কোনটা সব থেকে বড় 73, তাহলে 73টায় লাল গোল করে দেবো। আর সব থেকে ছোট 9, তাহলে 9টাতে নীল। তারপরে আছে 65, 30, 60, 70, 51। এদের মধ্যে এই সংখ্যাগুলির মধ্যে কোনটা সব থেকে বড় 70, তাহলে 70টায় লাল গোল করে দিলাম। আর সব থেকে ছোট 30, তাহলে 30টায় নীল গোল করে দিলাম। তোমরা এইভাবে এগুলো করে নেবে। তাহলে আজ এই পর্যন্তই। আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি
ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।